আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। কক্সবাজার বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ 2026 শীর্ষক একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল সিভিল এভিয়েশন সিকিউরিটি প্রোগ্রাম NCASP এর নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিমানবন্দরে প্রতি 2 বছরের মধ্যে একবার এই আয়োজন করা আবশ্যক। এর ধারাবাহিকতায় আজ সকালে হাইজ্যাক, বোমা হামলা সহ নানাবিধ ঝুঁকি মোকাবেলার সক্ষমতা যাচাই এবং অংশীজনদের প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তাফা মাহমুদ সিদ্দিক এতে প্রধান অতিথি হিসেবে মহড়া কার্যক্রম প্রত্যক্ষ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ ধরনের মহড়া শুধু দুর্বলতা শনাক্তের সুযোগই সৃষ্টি করে না, বরং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধি করে যাত্রী সেবায় আন্তর্জাতিক মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহড়ায় বেবিচকের সদস্য এয়ার কমোডর আবু সাইদ মেহবুব ও এয়ার কমোডর মোহাম্মদ আসিফ ইকবাল সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকলের অংশগ্রহণে ভোটাধিকার প্রয়োগ, নির্বাচন প্রক্রিয়া এবং অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল পেকুয়ায় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সংস্থা IFES এর সহযোগিতায় বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ISDE বাংলাদেশ পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম। ISDE বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে উপজেলা নির্বাচন কর্মকর্তা শওকত আলী চৌধুরী সহ ধর্মীয় নেতা ও সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া গণভোট বিষয়ে সাধারণ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং নির্বাচনের সময়ে গুজব ও ভুল তথ্য প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্ব আরোপ করা হয়। কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শিশুবরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন বছর উপলক্ষে গতকাল কেন্দ্র প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদের সভাপতিত্বে এতে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মুস্তাফা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে গ্রাম বাংলার 87 পদের বাহারি স্বাদের পিঠাপুলি প্রদর্শন, আলোর পথযাত্রী শিরোনামে দেয়ালিকা উন্মোচন, নতুন বছরের বই ও শীত বস্ত্র বিতরণ শেষে নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ 2026 উপলক্ষে উখিয়ায় স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ। উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতায় ভলিবল, কাবাডি, সাঁতার, দৌড় সহ 10টি ইভেন্টে 2 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহেদি হাসান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। রাজধানীর বঙ্গবাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় আগুন নেভানো ও উদ্ধার কাজে অসাধারণ সাহসিকতা ও দুঃসাহসিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড অর্জন করেছেন ঈদগাঁও উপজেলার কৃতি সন্তান আহসানুল্লাহ। এবছর সারা দেশ থেকে 3 জন এ মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হয়েছেন। আহসানুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। 2023 সালে বঙ্গবাজার অগ্নিকাণ্ড দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড ছিল। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং বিস্তৃত আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এমন চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আহসান জীবননাশের আশঙ্কা উপেক্ষা করে সরাসরি আগুন নেভানো ও উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছিলেন। রামুতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফরিদ নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত 1টার দিকে কক্সবাজার চট্টগ্রাম সড়কের জোয়ারিয়ানালা চা বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রামু হাইওয়ে থানার ওসি নাসিরউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, একটি দ্রুতগামী যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফরিদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সেনা সদস্য জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়াপাড়া এলাকার বাসিন্দা।
আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 25 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 32 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.3 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 1টা 9 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা 52 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 7টা 52 মিনিটে, চলবে রাত 1টা 41 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 1টা 41 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 19 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।